হবে রে ও ভাই রে আর কি মানো জন হবে রে বাইরে একদিন গৌর বলে আমি কাঁদলে না রে ও একদিন গৌর বলে আমি কাঁদিলেম না রে ও বাইরে একদিন গৌর গৌর বলে আমি কাঁদিলে না রে ও একদিন গৌর বলে আমি কাঁদিলেম না রে ও এমন এমন বচন যজ্ঞ দেহ মন পেয়ে একদিন গৌর বলে কাঁদিলেন না রে এমন বচন যোগ দেহ মন পেয়ে একদিন গৌর বলে কাঁদলেম না রে ও ভাই এ বচন যজ্ঞ দেহ মন পেয়ে গৌর বলে কাঁদিলেন না রে ওরে বচন যোগ দেহ মনে পে গৌরী বলে কাঁদলেন না রে হে বৈষ্ণব নারী কি আর কি মানব মানব জন্ম হবে বলিয়ার কে বাদো মানব জনম হবে বৈষ্ণব নারী কি আর কি মানব জন্ম হবে ওরে আর কি মানো জনম হবে এই দেখা যদি হয় আহা শেষের দেখা রে ববে আর কি মানব জনম হবে এই দেখা যদি হয় পয়সা সে টাকা রে আর কি মানো জনম হবে বাইরে এই দেখা যদি হয় আমার শেষের দেখা রে আর কি মানব জন্ম ওরে এই দেখা যদি হয় আমার শেষে দেখা রে আর কে মানব জনম হয় বৈষ্ণব নামের সঙ্গে সঙ্গে যেন আমি যেতে পারি রে ওরে নামের শোনে যেন আমি যেতে পারি রে তোমরা এই আশীর্বাদ করো বৈষ্ণব বলে আমি নামের সঙ্গে যেন যেতে পারি রে ওরে আশীর্বাদ করো রে আমি নামের শোনে যেন যেতে পারি রে অনেক ভাগ্যের ফলে মানব জনম পেয়েছি রে যেন নামের সঙ্গে যেন আমি যেতে পারি রে ওরে অনেক ভাগ্যের বলে মানব জনম পেয়েছি রে যেন নামে শুনি
যেতে পারি রে এই আশীর্বাদ কোন বৈষ্ণব বল হে নামের সঙ্গে যেন হয় আমি যেতে পারি রে ওরে আশীর্বাদ কর বৈষ্ণব গণে যেন নামের সনে যেতে পারি রে এই আশীর্বাদ কোন মরে রে নামের সঙ্গে যেন যেতে পারি রে এই আশীর্বাদ করে বলে নামের সনে যেতে পারি রে এই আশীর্বাদ কোন মরে রে নামের সঙ্গে যেন যেতে পারি রে ওরে আশীর্বাদ করা বলে নামের সনে যেন যেতে পারি রে এই আশীর্বাদ নামের সঙ্গে যেন যেতে পারি রে এই আশীর্বাদ করা বলে ওরে নামের সনে যেন যেতে পারো নামের সনে যেন যেতে পারি রে সতীজন বৈষ্ণবগুণের চরণে মহাপ্রভুর চরণে আমরা এই প্রার্থনা করছি। হে দয়ামু আর কিছু চাওয়ার নেই যেই দিন আমার বলিলা সাঙ্গ হবে ওই দিন যেন তোমার নামটা উচ্চারণ করে আমার জন্য বলিলাটা যেন সাঙ্গ হয় শুধু জগন রাবণ জানতো রামচন্দ্র অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক। মন্দোদরীকে বলছে মন্দোদরী জানো আমি জানি ভগবান রামচন্দ্র হলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তারপরেও সীতামাকে কেন হরণ করেছি জানো? মনে রাখবেন একটা কথা, ফাইলামার সৌরভে বলেছে কিনা, ভগবানকে পাইতে গেলে বড় বড় গ্রন্থ স্টাডি করা লাগে না। সতীজন ভগবানের আর্চনা করিবার জন্য আমাদের সনাতন কুলে এত শত গ্রন্থাদি আছে, যেটা পড়িয়া ভগবানের আর্চনা সম্ভব হয় না। ঠিক কিনা বলুন? এত গ্রন্থ আছে আমাদের শাস্ত্রে, এই শাস্ত্র পড়িয়া ভগবানের আর্চনা করা সম্ভব নয়। আছে বাবা? সম্ভব নয়। কারণ সকালবেলা ঘুম থেকে উঠতেই আমাদের পেটের চিন্তা করতে হয়, হয় কিনা বলুন? ঠিক না বাবা? ঘুম থেকে উঠতেই আমাদের পেটের চিন্তা করতে হয়। তাই তো গীতায়, ভগবত গীতায় ভগবান উল্লেখ করলেন, ভগবত গীতার নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বললেন, ভগবানকে পাওয়ার জন্য এত শত গ্রন্থের প্রয়োজন হয় না, একমাত্র বৃক্ষের পাতা, ফুল, জল আর নিষ্ঠা ভক্তি যদি হয়, আপনার হয়ে যান ভগবান কৃষ্ণ প্রেমানন্দ। রাবণ বলছে, মন্দোদরী জানো রামচন্দ্র ভগবান, সেটা আমি জানি, তারপরেও কেন হরণ করেছি জানো? ভগবানের ভক্ত যত কাঁদবে, এই যে নিষ্ঠা ভক্তি আর নয়ন জল,
একমাত্র নয়ন জল আর সুপ্ত ভক্তি, সুপ্ত ভক্তি আর নয়ন জল, ইয়াতে রাবণ বলছে ভগবান বশ হয়ে যায়। লক্ষ্য করুন, রাবণ বলছে হে মন্দোদরী, আমি জানি ভগবানের রামচন্দ্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তারপরেও কেন সীতামাকে হরণ করেছি জানো? ভগবানের ভক্ত যত কাঁদবে, হরিবল, ভগবানের ভক্ত যত কাঁদবে, ভগবান নয়নে জলে সহ্য না করতে পেরে ভগবান এসে দেখা দিবে ভক্তের কাছে। আর আমি কি করব জানো মন্দোদরী? সীতামা যত কাঁদবে ভগবান আসবে, আমার ঘরে যখন আসবে তখন আমি কি করবো জানো মন্দোদরী? আমি নয়নে জলে চরণ ধুয়াইব, আমি নয়নে জলে ধুয়ায় দেব। মন্দোদরী নয়নে জলে চরণ আমি ধুয়াইব, নয়নে জলে চরণ ধুয়াইব। নয়নে জলে বেশে বেশে নয়নে জলে চরণ ধুয়াইব। ওরে নয়ন জলে বেছে বেছে নয়ন জলে চরণ ধুয়াইব। বুঝতে পেরেছেন? যেই দিন ভগবান রাবণকে বধ করেন, রাবণ আরে বলছে হে দয়াময় মন্দোদরী, ভগবানের কাছে যখন আমার দর্শন হবে তখন ভগবানকে বলবো দয়াময়। কে বলছে? রাবণ, তোমার এই চরণে নিবেদন করছি দয়াময়, আবার যদি তুমি আমাকে জন্ম দাও, দয়াময় অসুর কুলে জন্ম দিও না, কারণ অসুর জননটা বড় কষ্টের জন্ম। তোমার ভক্ত সঙ্গ আর তোমার চরণ হইতে দূরে থাকতে হয়। সুধীজন, যেদিন ভগবান রামচন্দ্র রাবণকে বধ করা হয়েছিল, ভগবানের চরণ দর্শন করে রাবণের অন্তিম যাত্রা হয়েছিল। এটাই তো জনম। হরিবল, ভগবানের চরণ নাম স্মরণ মনন করে, চরণ দর্শন করে যদি কারো এই ভবলীলার সঙ্গ হয় তাহলে তার জনম হয়ে যায় ধন্য নিতাই। হরিবল হরিবল হরিবল। যেতে হয়েছিল রাবণের বেলায়, অনুরাগ না হইলে কি আর ভগবানে মিলি? হরিবল, আপনারা গ্রামবাসী মহাপ্রভুকে আনয়ন করেছেন, এটা একটা অনুরাগ। কীর্তনে বসেছেন, এটা একটা অনুরাগ। ব্রাহ্মণ বাজারে গিয়েছে, হরিবল, ব্রাহ্মণ বাজারে গিয়ে দেখতে পাচ্ছে হোসাই যে মাংস বিক্রি করে, এক পাশে নারায়ণের শালগ্রাম শিলা আর এক পাশে মাংস দিয়ে বিক্রি করছে। ব্রাহ্মণ গিয়ে দেখতে পেল, এ তো আমার ভগবানের শিলা। ব্রাহ্মণ চিনেছে, চিনে ওই শালগ্রাম নিয়ে এসেছে, এনে সুন্দর করে একটা মন্দির করে মা মন্দিরের মধ্যে বসিয়েছে শালগ্রাম শিলাকে। কার কাছ থেকে এনেছে? কসাইয়ের কাছ থেকে এনে বসিয়েছে মন্দিরের মাঝে, নিত্য পূজা চালাচ্ছে। ওই দিন ভগবান স্বপ্নাবেশে দর্শন করালেন ব্রাহ্মণকে। এ ব্রাহ্মণ, তুমি আমাকে যেখান থেকে এনেছ ওইখানে নিয়ে আসো, আর নইলে তোমার বংশসূত্রা আমি নিয়ে যাব, বধ করে ফেলব। অনুরাগটা দেখুন। ব্রাহ্মণ বলছে, ভগবান ভক্তের পরীক্ষাটা, আমি মন্ত্র বিদায় পর্বে যাব, কথাটা শুনুন, ভজনের কথাটা।
নিষ্ঠাবান ব্রাহ্মণে বলছে, ভগবান তুমি আমার সব নিয়ে যাও, দুঃখ নেই, তারপরে আমি তোমাকে ছাড়ব না। শালগ্রামের পূজা করে বাবা। সকালে উঠে দেখলো ওই ব্রাহ্মণের স্ত্রী বিয়োগ হয়েছে, স্ত্রী মারা গিয়েছে। তারপরে বলছেন, হে ব্রাহ্মণ, স্ত্রী মারা গিয়েছে, এবার তোমার পুত্র মারা যাবে, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেইখানে রেখে আসো। ওই ব্রাহ্মণ বলছে, না না, সব নিয়ে যাও, তারপরে আমি তোমাকে রাখবো না। ঘুম থেকে উঠে দেখলো ব্রাহ্মণ তার সন্তান মারা গিয়েছে, নয়ন জলে কাঁদে, বলে, হে দয়াময়, তুমি আমার সকলে নিয়ে যাচ্ছ, যাও। তোমার জন্য আমাকে শান্তি দাও। অনুরাগটা দেখুন বাবা, সব নিয়ে যাচ্ছ যাও, কিন্তু তোমার চরণে আমাকে একটু ভগবানের পরীক্ষা দাও। আপনাদেরও ভগবান পরীক্ষা করবেন। পার্থিব জগতের নগলে ভাস করা যায়, ভগবানের পরীক্ষা পাস করতে হলে মাত্র শুদ্ধ ভক্তি, সরল প্রেম। ভিক্ষার ঝুলিতে করে শালগ্রাম নিয়ে ভিক্ষা করতে যায় ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রী নেই, পুত্র নেই, স্বজন নেই, বলছে দয়াময় নিয়ে যাও সব। ঝুলিতে কইরা শালগ্রাম শিলা নিয়ে ভিক্ষা করতে যায়। একদিন ভিক্ষা করতে করতে রাত্রি যখন হয়ে গেল, ব্রাহ্মণ এসে এক রাজার বাড়িতে এসে বলছে, আমাকে একটু স্থান দাও। রাজা বললেন, অহেন সময়ে বৈষ্ণবের আগমন, সে তো পরম ভাগ্য, আসো। ব্রাহ্মণ থাকলেন ওই বাড়িতে। সকালবেলা ব্রাহ্মণে চলে যাচ্ছেন, আর ওই শালগ্রাম কি করেছে জানেন মা? ওই রাজার রানীমায়ের একটা মহামূল্যবান হীরার চেইন, মানে মালা, ওই শালগ্রাম শিলা রানীমায়ের কাছ থেকে আইনা ব্রাহ্মণের জুড়িতে রেখে দিয়েছে। সকালবেলা খুঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না রানীমায়ের মহামূল্যবান হার। সবাই ভাবছে ওই ব্রাহ্মণ ছিল আমাদের বাড়িতে, সন্দেহ হচ্ছে ও নিয়ে যেতে পারে। এটাই তো স্বাভাবিক, গৌর হরি বল। রাজার লোকজন দৌড়াইয়া গিয়েছে, যাইয়া রাজার ব্যাগটা, জুলাটা পরীক্ষা করে দেখতে পাচ্ছে জুলার ভিতরে রানীমায়ের সে মূল্যবান হারটা। রাজাকে নিয়ে আসা হলো। রাজার বাড়িতে যখন নিয়ে আসা হলো, চুরি করেছে দুইটা হাত, তাই কিনা? রাজা মশাই এই ব্রাহ্মণের দুইটা হাত দুইটা কেটে দিলেন। তারপরে কাটা হস্ত নিয়ে ব্রাহ্মণ যাচ্ছে রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছে বিলের মধ্যে এত সুন্দর পদ্ম ফুল ফুটেছে, বিলের মধ্যে এত সুন্দর পদ্ম ফুল ফুটেছে। ওই পদ্ম ফুল দেখে মনে মনে চিন্তা করছে, হারে ওই পদ্ম ফুলটা আমি উঠাবো, আর ওই পুষ্পটা উঠিয়ে আমি শালগ্রাম নারায়ণের চরণে অর্পণ করব। কিন্তু ভক্তগণ, তার তো হাত নেই। অনুরাগটা দেখুন, হাত নেই। তারপরে পদ্ম ফুল তুলি নারায়ণের চরণে, শালগ্রামের চরণে দিবে বলে বিলের মধ্যে পদ্ম ফুলের মধ্যে জাপ দিয়েছে। যেই মাত্র জাপ দিয়েছে, হরি বল, আর কি শালগ্রাম থাকতে পারে, আর কি শালগ্রাম থাকতে পারে, আহারে আর কি শালগ্রাম থাকতে
পারে ওরে আর কি সালগ্রাম থাকতে পারে। এবার শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে আর কি শালগ্রাম থাকতে পারে। পদ্মধারী হয়ে আর কি সালগ্রাম থাকতে পারে। ওরে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে রে আর কি শালগ্রাম থাকতে পারে। পদ্মধারী হয়ে আর কি সালগ্রাম থাকতে পারে। পরীক্ষাটা দেখেছেন? ভগবান আর ডাকতে পারলেন না, শঙ্খ চক্র গদাবদ্ধ হয়ে পদ্মধারী হয়ে ওই কাটা ব্রাহ্মণের সম্মুখে দাঁড়ালেন। আর কি তার কাটা হস্ত তাকি হরিবল। এইভাবে যারা ভোজনে সিদ্ধ হয়ে যায় একদিন আপনাদের সম্মুখে দেখতেন তারা। এটাই হলো হরিবল। শ্রীজন, আপনারা যারা ভগবানকে যারা প্রণাম করছেন একটা জিনিস মনে রাখবেন, ভগবানকে প্রণাম করবেন ভগবানের বিগ্রহকে বামে রেখে। এখানে যারা প্রণাম করছেন বামে রেখে প্রণাম করবেন, আর দেবদেবীকে প্রণাম করবেন ডানে রেখে, আর গুরুদেবকে প্রণাম করবেন সোজা। আর এই প্রণামটা কেউ করবেন না। প্রণাম যদি করতে হয় 8টা অঙ্গ যেন ভূমির সঙ্গে লাগে। 8টা অঙ্গ, 2 হাতের তালু, কনু, 2টা হাঁটু, তারপরে আপনার কপল নাসিকা। 8টা অঙ্গ যেন ভূমিতে লাগে। আরেকটা কথা, আপনারা যারা তুলসীর মালা গলায় পরিধান করেন না, আপনারা পরিধান করবেন। আর বাজার থেকে এনেই তুলসীর মালা পরিধান করবেন না, এটা ভগবানের চরণে সমর্পণ করে তারপর পরিধান করবেন, ঠিক আছে? আরেকটা কথা, অনেকে বলে তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যা কথা বলা যায় না, এটা ভুল ধারণা। এই মালা, আবার অনেকে বলে মালা তিলক তো বাইরের সাজ। একটা চিঠি লেখে হামের ভেতরে ঢুকে অ্যাড্রেসটা যদি না লিখেন তাহলে এই চিঠিটা কি জায়গা মতো পৌঁছাবে? পৌঁছাবে না। যত কিছু লিখেছে এটা হচ্ছে বাইরের অ্যাড্রেস। মালা তিলক বাইরের অ্যাড্রেস, এই বাহিরের অ্যাড্রেসটা আপনার ভিতরকে প্রস্ফুটিত করবে। কৃষ্ণ প্রেমানন্দে হয়ে বলে আপনারা মালা তিলক করবেন। খারাপ কাজ করতে যান, মালা বলবে গলায় আছে, খারাপ কাজ করব না, শুদ্ধ চিন্তার দিকে নিয়ে যাবে। আরেকটা কথা, মায়েরা বাবারা যারা আছেন আমাদের সন্তানদেরকে অন্তত সনাতনী শিক্ষাটা দেবেন। উপযুক্ত গুরুদেবের কাছে যাইয়া দীক্ষা দেওয়াবেন। গলায় তুলসীর মালা জপ কীর্তন করবে, সেজন্য করে। আমাদের সন্তানরা লাঞ্ছিত হচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমি আপনাদের এলাকার সন্তান হয়ে সন্তানদের সনাতনী শিক্ষাটা দেবেন, সেজন্য জানতে পারে আপনার ধর্মটা কি। সাধু সঙ্গে নিয়ে যাবেন, ভক্তিটা রাখবেন। কৃষ্ণ ভক্ত সন্তান ভিক্ষা করে হলেও পিতামাতার উদ্দেশ্যে কিছু করে, বৈষ্ণব সেবা হলো দেয়। আর যদি কৃষ্ণ ভক্ত সন্তান না হয়, মরে গেলে একটা বৈষ্ণব সেবাও সে দিবে না। হরি বল, কথাটা মনে রাখবেন। সন্তান দিগকে কৃষ্ণ বাবা নাম দিতে দিকে যাবেন। আর আমরা সনাতনী সম্প্রদায় একে অন্যে, আমরা একটা গ্রামে 100টা পরিবার থাকলে 10টা ভাগ হয়ে যায়, কিন্তু মহাপ্রভু এটা তো আমাদের শিখান নাই। মহাপ্রভু শিখিয়েছেন 2 অঙ্গ একীভূত গৌর হয়ে যেহেতু কলিতে এসেছেন আমাদের যুগঙ্গ শেখানোর জন্য। আর আমরা যুগে করি ভুল। মানুষ রতন পর যতন, এই রতন আর মিলবে না রে। এই যে বহু ভাগ্যের ফলে মানব কুলে জন্মে লবি, আজ একত্রে বসে হরির নাম গুণগান করতে পারছি। এই জন্মের জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত ভগবানের কাছে আফসোস করছেন, হে দয়াময়।
আর আমরা হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় কবে, চিরস্থির কবে নিরে হাইরে জীবন নদে। এসেছি যেতে হবে, প্রশ্ন করুন কি নিয়ে যাব। আজকের বক্তরা যে মহতি যজ্ঞের আয়োজন করেছেন, হরে কৃষ্ণ, আপনারা যে মহন্তগণকে এনেছেন আজকের এই অঙ্গনে, মহাপ্রভু সিদ্ধান্ত দিচ্ছেন এটা যেইটাই যজ্ঞ নয়, এটা হরির নাম মহাযজ্ঞ, মহাযজ্ঞ। তাই তো আসছি আজকের এই মহতি যজ্ঞের ওরা শ্রী দৈত আহারে শ্রীবাস আলয় যজ্ঞের স্থান। আর চিরদয়িত, চিরদয়িত, হরে শিবা চালু, হরে যোগের ওরে প্রিয় দৈত যজমান, ওরে শ্রীবাস আলয় যজ্ঞের স্থান। চিরদয়িত, হরে শিবা চালু, ও বাইরে যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি। হরে যোগেশ্বর আমার শীত তৈল হরে। কি বললেন বাবা? শ্রী অদ্বৈত যজমান আজকের এই অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম নাম লীলা সংকীর্তন মহোৎসবে, এটা মহাপ্রভুর বিধান। আপনারা যে এসেছেন গ্রামবাসী সম্মিলিত হয়ে, কেউ শ্রম দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ ভক্তি দিয়েছেন। আপনারা যে মহাপ্রভুকে আনয়ন করেছেন, মহন্তগণকে আনয়ন করেছেন, এটা মহাযজ্ঞ। এই যজ্ঞের শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান। মহাপ্রভু বলছেন শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান। গ্রামের ভক্তরা, আজকে আপনার এই অঙ্গনটা হচ্ছে শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাসের বাড়ি বিয়ানীবাজার। পূর্বলীলায় আমার ছোট ভাই সৌরভ বলেছে নারদ মুনি ছিলেন। মহাপ্রভু এত আঙ্গিনা থাকতে শ্রীবাস অঙ্গনে, এই অঙ্গনের নাম দিয়েছেন শ্রীবাস অঙ্গন, শ্রীবাসের ভক্তির প্রখরতা দেখে। এই জগতে যারা বলেন আমি বড়, যে ভোজনে বড় সেই হচ্ছে বড়। এত ভক্ত থাকতে মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনকে, শ্রীবাসের অঙ্গন দিয়েছেন এই অঙ্গনের নাম। তাই বলছেন শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলয় যজ্ঞের স্থান। আর যজ্ঞেশ্বর আমার শ্রীমন মহাপ্রভু। আর কি বলছেন মহাপ্রভু? ওরা শ্রীবাস আদি কাষ্টগণ ওহো প্রেম গীত সিঞ্চন। হইল প্রবল ভক্তি অগ্নি হরি হইল প্রবল। ভক্তি অগ্নি হইল প্রবল। ভক্তি অগ্নি হইল প্রবল।
এখানে কি ব্রাহ্মণ আছেন? আমরা পার্থিব জগতের যজ্ঞ করি, নারায়ণের সেবা হলে, ভগবানের সেবা হলে ঠাকুরদা বলেন যজ্ঞের লাকড়ি দাও, গীত দাও, অগ্নি দাও, আমি যজ্ঞ করব। ভগবান বললেন কলিতে এই যজ্ঞ নয়। মহাপ্রভুকে প্রশ্ন করা হয়েছিল, হে দয়াময় প্রতিটি যুগে 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 যজ্ঞ হয়েছে, কলিতে কি যজ্ঞ হবে না? এই পদের মধ্যে মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন যে কলিতেও যজ্ঞ হবেই, কলির যজ্ঞ হবে মহাযজ্ঞ। শ্রীবাসাদি কাষ্টগণ যজ্ঞ করতে গেলে এক লাকড়ি লাগে। হরিবল, আপনারা যারা এসেছেন এই মহতি অঙ্গনে, আপনারা আজকের এই মহতি অঙ্গনের যজ্ঞের আপনারা সবাই হচ্ছেন কাষ্ঠ লাকড়ি। কৃষ্ণ প্রেমানন্দে হরিবল। হরি বল। আপনারা মহাযজ্ঞের হচ্ছেন লাকড়ি। এটা আমার মুখের কথা নয়, মহাপ্রভুর কথা। তাই কি বললেন? শিবাসাদি কাষ্টগণ প্রেম ঘৃত সিঞ্চন আর ঘৃত অগ্নি। বললেন কীর্তনে এসে তারা হা গৌর প্রাণে গৌর বলে কাঁদবে, তাদের নয়ন বাড়ি অর্পণ হবে, ভক্তির উদয় হবে, আর তারা কোটি জনমের মহাভাগ্যবান হয়ে যাবে। কৃষ্ণ প্রেমান হরি বল। তাই তো শাস্ত্রে শ্রীল কবিরাজ গোস্বামী পাদ উল্লেখ করলেন, ইচ্ছায় অনিচ্ছায় যদি কেউ ভগবানের নাম গুণগান শ্রবণ করে আর সে যদি ভক্ত সঙ্গ করে, তাহলে তার ভজনের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়। ইচ্ছায় অনিচ্ছায় যদি হরিবল ভজনের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়, তাহলে বললেন এই যজ্ঞের শিবাসাদি কাষ্টগণ প্রেমভৃত সিঞ্চন ভক্তি অগ্নি হইল পর্ব। আরো মহাপ্রভু কি বললেন? ওরে হুতা হলেন আমার নিত্যানন্দ, ওহো বাইরে হরির নাম মহামন্ত্র। ওরে হতে হলে নিত্যানন্দ আমার হরি নাম মহামন্ত্র। বাইরে হুতা হলে আমার নিত্যানন্দ, হরির নাম মহামন্ত্র। হুতা হলে নিত্যানন্দ আমার হরির নাম মহামন্ত্র। বাইরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করিবে, হরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। হরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। হরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। বাইরে এমন দয়াল আর পাবে না, এমন দয়ার পাবে না। এমন দয়াল তবে আর পাবে না। বলি এমন দয়াল আর পাবে না। বহু বাক্যের ফলে বলিতে এসেছে রে, এমন বাক্য দয়াল হার হবে না। ও ভাইকে বলে বলিতে এসেছে রে, এমন দয়া আর পাবে না। কেন এমন দয়াল? আপনাদের ঢাকা দক্ষিণের সন্তানের কথা বলছি, মহাপ্রভুর কথা।
কখনো ভক্তের চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ে, আবার কখনো ভক্ত ভগবানের চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ে। এমন দয়াল কি আর কোন যুগে ছিল? আপনি আচরিয়ে ধর্ম জীবকে শিখায়, আর সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আমরা মস্তক নত করি না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান জীবকে শিক্ষা দিচ্ছেন, ভক্ত সঙ্গ করো, নাম নাও, ইহাতে তোমার ভজন হবে। এই যে দেখতে পাচ্ছেন বিকাশ, আমরা একসাথে বিজিবিতে চাকরি করি, এখনো বাড়িতে যায় নাই। ভক্ত সঙ্গের টানটা দেখুন। আমি চট্টগ্রাম থেকে আসবো, সে আমার সঙ্গে ভক্ত সঙ্গ করবে, আপনাদের চরণগুলি মস্তকে নিবে, বসে আছে, বাড়িতেও যায়নি। ছুটি তার 25 দিন হয়েছে। আমার আরেক ভাই কীর্তনিয়ে এসেছে, আমার সৌরভের জন্য একটু আশীর্বাদ করবেন। আমি মনে করেছি সারা জীবন তো জগতে থাকবো না, বয়স তো চলে যাচ্ছে বাবা, ওরা যেন বেঁচে থাকে। আমার সৌরভ, আমার অনেক ছাত্র আছে, আমি নিজেও কীর্তন শিখছি, ওদের শিখাই কেন জানেন? আমি তো সারা জীবন থাকবো না জগতে, মরে গেলে যেন ওরা নামটা প্রচার করতে পারে মহাপ্রভুর চরণ ভক্ত মাঝে। এইটুকুই আমার প্রয়াস, আর কিছু নেই বাবা। তাহলে হোতা হলেন নিত্যানন্দ, হরির নাম মহামন্ত্র, বদ্ধজীবের মুক্তি কর্মকারী। এই নাম বিহনে জীবের কোনো গতি নেই। দেখুন আস্তে আস্তে আমাদের যে দেহের অঙ্গ প্রত্যঙ্গকে গোবিন্দ সেবায় লাগাবেন। আস্তে আস্তে চুল পেকে যাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে মরণের কথা। যখন চুল পেকে যায়, মাথায় কলপ লাগাইলেও কয়েকদিন পরে চুলটা কি হয়, আবার ভাগনা হয়ে যায়। গৌর হরি বল। আপনার দাঁত পড়ে যাচ্ছে, দন্ত পড়ে যাচ্ছে, দন্ত বলছে বিদায় নিচ্ছি, অমন এখনো সময় আছে, গৌর চরণে সমর্পিত হয়ে যা। এক ভক্ত কীর্তনে গেছে, যাইয়া একটা নকুল পাইছে, নকুলের ভিতরে বুট নেই, এটা বিশি থাকে না, বুট নাই। এখন দাঁত তো তার একটাও নেই। প্রথম একটা লুট পাইছে, এই লুটের নকুলের ভিতরে বিশিটা নাই, বুটটা নাই। খুব সুন্দর করে মাড়ি দিয়া চাবাইছে, আহা কি সুন্দর গলে গিয়েছে, ভগবানের প্রসাদ, লুটের প্রসাদ। এরপরে আরেকটা লুটের প্রসাদ পাইছে, নকুলদানা। ওই নকুলদানার ভিতরে আছে কিন্তু বুট, হরিবল, বিশি আছে। এখন মাড়ি দিয়া চাবাইতেছে। আপনারা দেখেছেন যার দাঁত নাই কেমনে চাবায়, দেখছেননি কিভাবে? হ্যাঁ, সাইড দিয়া। এর একটাও দাঁত নাই, হইতেছে আগের লুটের প্রসাদটা পাইলাম, এটা তো গলি গেছে, আর এখন কুটটা গলে না, গলবে কেমন করে? এটা তো বুট, দন্ত পড়ে গেলে আর সিমের বিচি খাওয়া যায় বাবা? উড়ির বিচি খাওয়া যায়নি, যায় না। তাহলে লোকটার দন্ত পড়ে গিয়েছে, কয় আগেরটা মিলাইছে, বর্তমানেরটা মিলাচ্ছে না। তার মানে জামি দিয়া মাড়ি দিয়ে সাবাইতে সাবাইতে এটা মিলে না, দন্ত পড়ে গেছে। দন্ত বলছে বিদায় নিচ্ছি, হুঁশিয়ার হয়ে যা। আরেকজনের চোখে দেখে না, কম দেখে, চক্ষু বলছে বিদায় নিচ্ছি, পরে মন তুই এখনো হুঁশিয়ার হয়ে যা না, 2 দিন পরে তোর যেব বলিলা সাঙ্গ হবে। চোখে দেখে না, হরি বল। একজনকে বলছে পূজাতে লাগবো, আমারে তুই নামাবলিটা আনিয়া দে, রামাবলি। যারে বলছে কানে শুনে কম, হে যাইয়া লম্বা দেখে একটা রামদা লইয়াইছে, হরিবল, লম্বা দেখিয়া একটা রামদা লইয়াইছে। এখন যে চোখে দেখে না বলছে রামাবলির কথা, আর যারে বলছে যে কানে শুনে না, হে মনে করছে এটা মনে রামদা আনতে কইছে, লম্বা দেখে একটা রামদা লইয়াইছে। এখন যে চোখে দেখে না কয় আমি তোরে কইলাম তুই আমার রামাবলিটা আনতে, নামাবলি, আর তুই নিয়ে আনলে রামদা। এটা সত্য কথা কি? আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিদায় নিচ্ছে, বলছে চলে যাচ্ছি। ওরে মন, চলে যাচ্ছে, কোনো হুঁশিয়ার হয়ে যা। এই মানব কোলে জনমার হইতে পারে, না হইতে পারে, সুবিজন। তাই লাগতে হবে বাবা ভজনে, সদ্গুরুর চরণে আশ্রয় করেই গোবিন্দ চরণে নিমজ্জিত হইতে হবে। মনে হবে একদিন তো যেতে হবে। এদিকে
মহাপ্রভু সুবিজন মহাপ্রভুর অঙ্গনে আজকে 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, জয় চক্রবর্তী, অনন্তপুরী ভক্তগণ, বৈষ্ণবগণ এসেছেন। আর মহাপ্রভুর হৃদয়ের মধ্যে ইঙ্গিত পড়েছে কিছুক্ষণ পরে চলে যাবে। মহাপ্রভু আরো বলছেন যে শ্রীবাস অঙ্গনে কীর্তনের কথা বলছেন, যাব ভক্তগণ মিলি আজ আরম্ভিলা যজ্ঞ কেলি। ওরে যাব ভক্তগণ মিলে আরো বেলা ওরে যোগ কেলি মোবাইলে যাব ভক্তগণ মিলি আজ আরম্ভিলা যজ্ঞ কেলি। ওরে যাব ভক্তগণ আরো বেলা ওরে যোগ কেলি আইরে নবদ্বীপে হইল হেমগটারে। আরে নবদ্বীপে হইল হেন গোটারে নবদ্বীপে হল হেনগটা। আর কি করলেন? কহে বৃন্দাবন দাসে বিতরিল দেশে দেশে। ওরে বৃন্দাবন দাসে বিতারিল দেশে দেশে কহে বৃন্দাবন দাসে বিতরিল দেশে দেশে। ওরে বৃন্দাবন দাসে বিতারিল দেশে দেশে বৈষ্ণব গোপাল যজ্ঞের ফুটারে। বৈষ্ণব কপালে যোগে ফুটারে বৈষ্ণব গোপাল যজ্ঞের ফুটারে। বৈষ্ণব কপালে যোগের ফুটারে এ কলিতে বেলা করি নয়নে দেখিবে যাবি। করিবা দাদা করি নয়নে দেখিবে লারে এ কলিতে বেলা করে নয়নে দেখিবে যাবি। করিবা দাদা করে নয়নে দেখিবে লারে কৃপা করে লইবে আর কৃপা করে লাইবে না ভাই, কৃপা করে লইবে কৃপা করে লাইবে না কাকে বলছেন? মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুকে। কি বলছেন? বলছেন বাহিনী তাই রে, শোনো শোনো ভাই, এক নিবেদন তরি নয়নে দেখিবে গারে, তুমি কৃপা করে লইবে না। অপ্রুত পরমানন্দ নিত্যানন্দ হরি বল। নিতাই বা যাও দেখো যাইয়া আমার কলির যে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ভক্ত সঙ্গ করছে না, নামের গন্ধ বাতাস নেই। জীবের দ্বারে দ্বারে যাও যাইয়া ভাই হরির নাম বিতরণ করো। সারা দেশ মহাপ্রভুর আদেশ, নিত্যানন্দ প্রভুকে। তাই গৌর চরণ যদি পাইতে হয় ভজ নিতাইর চরণ। হরি বল। তাই তো বললি নিতাইর করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। হেলায় শ্রদ্ধায় হেলায় যদি কেহ লয় নিতাই নাম, আর গৌর বলে দেখাই তারে জয় রাধে শ্যাম। হেলায় শ্রদ্ধায় যদি কেহ লয় নিতাই নাম, আমার গৌর বলে দেখাই তারে জয় রাধে শ্যাম। নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। গুরু হরি বল। তাই যোগাই মাদাই কি করেছিল? কলসির কানা দিয়ে মেরেছিল না?
এক ভাই, দুই ভাইয়ের মধ্যে এক ভাই। নিত্যানন্দ প্রভু বললেন, ভাই নিমাই, তুমি তাদেরকে মেরো না, করো না, করো কি করো, করো না করো। তাই গৌরী চরণে পাইতে হলে নিতাইয়ের চরণে আশ্রয় গ্রহণ করতে হয়। সুধীজন, নিতাই ভাইকে বলছেন, তাই মহাপ্রভু আজ কি করছেন? ওরে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা, আজি ওরে দেখো নিতাই চাঁদে হে চাঁদের করুণা। আহারে হরি হরি বাইরে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা, ভয় রে ওরে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা। ও বাইরে দেখো নিতাই হরি বল হরি বল। আমার চাঁদি করুণা কলি দিবে দেখো চাঁদের করুণা। ওরে দেখো নিতাই দেখো নিতাই ওরে চাঁদে হে রাতো করুণা গো ওই আজি দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা। ও বাইরে কলিতে কি কীর্তন যা ওরে আরম্বিলা মহাবা ওরে কলিতে কি করো যা ওরে রমিলা মহাবা ওরে কলিতে কি কীর্তন যা আরম্বিলা মহাবা কলিতে কি তনজ অরে আরম্বিলা মহাবা আমার পুরাইতে অদ্বৈতের বাসনা রে পুরাইতে আমার অদ্বৈতের বাসনা। ও হায় রে ওরে পুরাইতে অদ্বৈত বাসনা রে আমার পুরাইতে অদ্বৈত বাসনা। আজ অদ্বৈতের বাসনা করিতে পুরো আজি অদ্বৈতের বাসনা করিতে পুরো বাইরে অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে অদ্বৈতের বাসনা
করিতে পূরণ নদী আয় আমার মন অদ্বৈতের বাসনা করিতে পূরণ। অরে নই দয়াময় সচির আনন্দ অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে অদ্বৈতের বাসনা করিতে পূরণ। অরে অদ্বৈতের বাসনা করিতে পুরো অদ্বৈতের বাসনা করিতে পূরণ। অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে নদী আয় আমার সচির আনন্দ অদ্বৈতের বাসনা করিতে পূরণ। অরে নই দয়াময় সচির আনন্দ বাসনা করিতে পুরো মহাপ্রভু অনেক চালাক, তাই না? চিন্তা করলেন অদ্বৈতের মনোবাসনা যা তা পূর্ণ করলে আমার কলির জগৎ জীবোদ্ধার হয়ে যায়। কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরি। কেননা বাবা, এই কলির জীব তো সাধন ভজনের যুগ নয়। শুদ্ধ ভক্তি আর সরল প্রেমে বাধা আমি সবকালে, আর সহজে তা পায় না মরে বিদ্যা বুদ্ধি আর কৌশলে। আর কি বললেন কলিতে? বললেন বেদ বিদ্যা দুই কিছুই না জানে সে যদি গৌরাঙ্গ বোঝে, নয়নানন্দ বলে সেই সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা বুঝতে পেরেছেন ভগবানের কথা। কীর্তনে গেলে ভগবানের কথা শুনবো, আন কথা আমরা শুনবো না। কি বলেন? যতক্ষণ ভগবানের কথা শুনবেন ততক্ষণই পূর্ণ হবে। নয়নানন্দ বললেন আমি বেদবিদ্যা নিয়ে পণ্ডিত হয়েছি, বিতাস। বেদবিদ্যা দুই কিছুই না জানে সে যদি গৌরাঙ্গ বোঝে, নয়নানন্দ বলে সেই সকলই জানে সর্বসিদ্ধি করে ফেলে তার। বুঝতে পেরেছেন? একমাত্র শুদ্ধ ভক্তি আর সরল প্রেম। এখন ভক্তিরা জাগ্রত হবে কে মনে করি? কলিতে আমরা যে যুগে অবস্থান করছি, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আর কি হিন্দু সনাতন। মুসলমান ভাইকে জিজ্ঞেস করেন, বলবে মসজিদে যায় তার আল্লাহ খুশি করার জন্য, প্রার্থনা করার জন্য। খ্রিস্টানকে বলেন গির্জা যায় কেন যায়? যীশু খ্রিস্টকে খুশি করার জন্য, প্রার্থনা করার জন্য। বুদ্ধকে বললেন পেগোডায় যায় গৌতম বুদ্ধকে খুশি করার জন্য। সনাতনী ভাইকে জিজ্ঞেস করুন আপনার ভগবান কে আপনাকে সৃজন করেছে? সঠিক উত্তর কিন্তু পাবেন না। পাবেন কখনো বল লোকনাথ বাবাও বলতে পারেন, তারপরে কি মহাদেবও বলতে পারে, বলে না? আমরা ভগবানের প্রার্থনার জন্য কোথায় যাই সেটাও বলতে পারবে না। আর যদিও কেউ ভগবানের চরণে যায়, নারায়ণ, ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু যে আমাদের ভগবান, এটা বলতে পারে না। এখন লক্ষ্মী মায়ের কাছে যাইয়া তো আর বলা যায় না ভগবান হরি বল। সনাতন কুলে বায়া নেই, বায়া তো বুঝেন অন্য একজনের হাত দিয়ে হয় না। দেখুন আবার সনাতন ভাইকে বলুন, সে সঠিক উত্তর বলতে পারবে না আমাদের স্রষ্টাকে। আর যদিও কেউ ভগবানের চরণে যায় হাজার বাহানা নিয়ে, লক্ষ্য করুন কথাগুলা কি বাহানা। কেউ যদি ভগবানের কাছে যায় একটা প্রণাম, ভগবানকে খুশি তো দূরের কথা, প্রণাম করে বলবে হে দয়াময় আমার মেয়েটা বিয়া হচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দয়াময় বিয়াটা যেন হয়ে যায়, ছেলেটার চাকরি হচ্ছে না, আমার বাবা মা অসুস্থ, যদি পাশ করাইয়া দাও
রূপ ভালো করে দাও, বাতাসা দিব, কলা দিব, কত কিছু দেব। লোভ দেখাচ্ছেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড জয় মালিক, তারে লোভ দেখাচ্ছেন বাবা? ভক্তিটা অর্পণ করুন দয়াময়, তোমার চরণে এসেছি, তুমি তো অন্তর্যামী, তুমি বলো দয়াময় তুমি কেমন আছো। আর কিছু চাওয়ার নেই। হে দয়াময় গো, যেদিন আমার ববলীলাটা সাঙ্গ হবে, সেই দিন তোমার নামটা স্মরণ করে যেন আমার অন্তিম যাত্রাটা যেন হয়। যেই জন্য গাঙ্গ বোঝে সে বড় চতুর, আগে হইতে প্রার্থনা করে রাখে। কেননা আমি গাড়ি অ্যাক্সিডেন্টে মারাও তো যেতে পারি, প্রার্থনা রাখার সময় নাই। আগে থেকে যারা চালাক মানুষ, চালাক ভক্ত যারা আগে হইতে প্রার্থনা করে রেখে দেয়, কৃপা করো। ওই দিন কোন দিন? যেদিন চারজন কাঁধে করে নিয়ে যাবে শ্মশানে ঘাটে, আর জন্মের মতো তুলসী পটে নিয়ে আমার কৃষ্ণ নামামৃত সুধা দেবে সেই দিন। সতীজন, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, যুবক বন্ধুগণ, আমার বোনেরা, ভগবানের চরণে যাই চাওয়ার মতো চাইবেন, কৃপা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মহাপ্রভু তো দিনের বন্ধু। আজকে যে এই মহতী অঙ্গনে অষ্টপ্রহরী ব্যাপী তারক ব্রহ্ম নাম লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করেছেন, এই অঙ্গনে মহাপ্রভু এসেছেন, ভক্তরা এসেছেন। এই যে চাঁদের বাজারটা বসেছে, চাঁদের বাজারটা একসঙ্গে বসে ভগবানের গুণগান পরিবেশন করছি, শ্রবণ করছি। এই বাক্য যাত্রার হয় না, অনেক বাক্যের ফলে আসিয়া সেখানে মিলি, আর অবাগিয়ার বাক্যে নাহি বটের। বহু বাক্যের ফলে আসিয়া সেখানে মিলে, কোটি জনমের বাক্যের ফলে অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরছে, মহাপ্রভু জোরে কাঁদছেন। কেন কাঁদছেন? বছর বাইরে নিতাই, আজ তোমার অঙ্গন মাঝে মহান্তগণ এসেছেন, ভক্তগণ এসেছেন, আর কিছুক্ষণ পরে চাঁদের বাজারটা ভেঙে যাবে। সুধীজন, আমি এখানে আসলে কীর্তন করার জন্য আসলে আসি নাই, কোনো প্রিপারেশনও নেই, তারপরেও দাঁড়িয়েছি ছোট ভাইদের নিয়ে, আমার সৌরভের দলকে নিয়ে, যাদের সঙ্গে কখনো আমি কীর্তন করি নাই, কিন্তু এগুলো আমার স্নেহের। এই শঙ্কর সহ যারা আছে, বিকাশ, এই ছোট ভাইরা সবাই আমার স্নেহের। অনেক কীর্তনী হইতে গেলে বাবা পূর্বজন্মের স্বীকৃতি আর অনেক ত্যাগ তিতিকে স্বীকার করতে হয়। সুধীজন, তাই আজ অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, তাই না? তাই মহাজন লিখলেন, ওরে অষ্টপ্রহর মহাযজ্ঞ, ওরে অষ্টপ্রহর মহাযজ্ঞ, ও বাইরে অষ্টপ্রহর মহাযজ্ঞ, ওই অষ্টপ্রহর ওরে মহাযজ্ঞ, ওরে ওরে শঙ্কর বাইরে আনাইলা আজ দতির বান্ন বিশ্ব চিরনন্দন ওরে আলাইলা ওরে দদির বান্ড বিষ বাইরে আনাইলা আহারে দতির বান্ন বিশ্ব
সতী নন্দন রে আনাইলা দধির বন্ড দিছ ও শ্রীনন্দন বাইরে দদির বান্ডন যদি বান্ড প্রেমেরি বান্ড বাইরে দদির বান্ডন প্রেমেরি বান্ডন ওরে দধির বন্ড প্রেমেরি বন্ড আমি বাবাই আমার নিত্যানন্দ দদির বান্ডন প্রেমেরি বান্ডন ওরে আমি আমার নিত্যানন্দ দধির বন্ড নয় প্রেমেরি বন্ড বাইরে উদ্দারিতে কলির বাসন দদির বান্ডন প্রেমেরি বান্ডন ওরে উত্তরিতে আবার করে জয় গো হরি গো হরি গো। ওরে উত্তরিতে ওরে কলির প্রচন্ড আলাইলে আমার নিত্যানন্দ ওরে বাড়ি দদির বান্ধন প্রেমের বান্ধন ওরে দধির বান্ড লইব বান্ড ওরে উদ্দারিতে আমার কলির বাসন দদির বান্ধন প্রেমের বান্ধন ভাবিতে কলির ছন্দ দধির বন্ড নয় প্রেমেরি বন্ড কলির বাসন দদির বান্ধন প্রেমের বান্ধন উদারিতে কলির ছন্দ দধির বন্ড নয় প্রেমেরি বন্ড ওরে উদ্দারিতে কলির বাসন সুধীজন আপনারা সেই দধির বান্ডের লোভে আজ সকল ভক্তগণ বসে আছে হরিবল এই যে আপনারা বসে আছেন দধির বান্ডন এই প্রেমের বান্ডের লোভে আমার সৌরভ কীর্তন করেছে অধিবাসের রাত্রে 4 জন্মের 4 যুগের ভক্তরা বসেছিল দিবা সঙ্গনে আজ আপনারা বসে আছেন প্রেমের লোভে সেই প্রেমের লোভটা কি অধিবাসে আমার সৌরভ বলেছে যে 4 যুগের ভক্তরা বসেছিল শ্রীবাস ভগবানের মাঝে 4 যুগের ভক্ত কারা সত্য যুগের ভক্ত